আমার কথা যদি কোনো আপত্তি থাকে, আই এম এ ভেরি লিবারেল ম্যান, আমাকে বলবেন যে আপনি এই কথাটা পছন্দ করি না, এটা আপনাদের কোনো ক্ষতি হবে না, কারো চাকরিও যাবে না, কোনো নোটিশও খাবে না। আমার কথাগুলি মন দিয়ে শুনবেন, যদি পছন্দনীয় না হয় বলবেন যে এই জায়গাটা পছন্দনীয় না, তারা মেনে নেব। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনের আগে একটা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছেন, এবং এবারের আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার বক্তব্য শুনতেছেন। আমাদের সরকার, আমরা সর্বোচ্চ গুরুত্ব দান করতেছি মানুষের স্বাস্থ্য সেবার উপর, মানুষের দোরগোড়ে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার জন্য, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রতিশ্রুতি, এইটা আমরা বাস্তবায়িত করব, এবং সেটা আপনাদের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। বাট এই সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা বা বিনা চিকিৎসায় কাউকে মরতে না দেওয়া, এটা এত সহজ কাজ না যদি সবাই দেশটাকে ভালো না বাসে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি যখন মুক্তিযুদ্ধে যাই এপ্রিল মাসে, আমার বিধবা মা 42 বছর বয়স বুকে জড়ায় ধরে কাঁদতেছিলেন না যাওয়ার জন্য। বলেছিলাম, মা, কেউ যদি না যায় দেশটাকে স্বাধীন করবে। বহু রিস্কি যুদ্ধ করেছি, জীবনের দিকে তাকাইনি, দেশটাকে ভালোবেসে। আজকে আমাদের হাতে গড়া এই দেশটাকে তো আপনাদেরও ভালোবাসতে হবে। আপনাদের এখন আর টেরিটরি বানাতে হবে না, টেরিটরি আমরা 71-এ বানিয়েছি। আপনাদের এখনো সার্বভৌমত্ব আনতে হবে না, 71-এ আমরা করেছি। 71-এ 7.5 কোটি মানুষকে পপুলেশন আমরা ডিস্ট্রিবিউট করেছি, আর এই বাংলাদেশ। 71-এ গভর্নমেন্ট ছিল, এটাই বাংলাদেশ, 4টা উপাদান। সেই কাজটা কিন্তু আপনাদের করতে হচ্ছে না, এখন দেশের মানুষগুলিকে আপনাদের ভালোবাসতে হবে। ভুল বলেছি নার্স বোনেরা? ভুল বললে বলবেন যেটা ভুল হয়েছে। হৃদয় ধারণ করে, আপনারা বলেন না কিছু, হৃদয় ধারণ করতে হবে। আপনাদেরও তো সন্তান আছে। যদি এইভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা চলে, যদি আমরা উন্নত না করতে পারি, এইভাবে যদি মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ না দেয়, আর খালি সিজারিয়ান করে পয়সা উপার্জন করি, ডাক্তাররা যদি নিজ ক্লিনিক ফাঁকি দিয়ে গিয়ে বাইরের ক্লিনিকে বসে করে পয়সা উপার্জন করে, অফিস টাইমে রোগীদের সাথে যদি খারাপ ব্যবহার করে, এটিকে আল্লাহর প্রদত্ত দায়িত্ব হবে, প্রাপ্ত প্রদান করা হবে? বলেন আপনারা। আমি খুব বিনয়ের সাথে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা নেক্সট টু গড, এটা আপনারা বুঝেন? আপনাকে রিয়েলাইজ করেন যে আপনারা আল্লাহর পরে একজন রোগীর কাছে আপনারই সবচেয়ে ক্ষমতাধর সম্মানীয় ব্যক্তি। বুঝেন? এই যে বোন, এই যে বুঝেন, এটা এটা আমাদেরকে তাকায়েন না, তো মনে করেন আপনাদের আয়। বুঝেন আপনারা? আল্লাহর পরে আপনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্য, রোগীর জন্য। আমার সন্তান যদি রোগীর বিছানা থাকে, আপনারা যদি এক ফোঁটা বীজ দেন, সে ওষুধ মনে করে খেয়ে ফেলবে। আমি যদি বলি এটা শরবত, আমাকে শুনবে না। একটা ডাক্তারের মুখের হাসি একটা রোগীর জন্য আশীর্বাদ, অর্ধেক ভালো হয়ে যায়। আমি নিজেও, যেমন আমার পায়ের পাপা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটু পানি পানি লাগতেছে, মনটা খারাপ হয়ে গেল, পাটা ফোলা কেন একটু। আমার ডাক্তার দেওয়া পারিবারিক ডাক্তার ফোন করলাম, আমি বললাম কেন পানি, তো কি ওষুধ, প্রেশারে কি ওষুধ? না, বললাম 10/160 100, সেটাতে একটু পানি আসতে পারে। একটু সুন্দরভাবে বলেছেন, কত খুশি হয়ে গেছি। আর তো বললে কি বিশ্বাস করতাম? বলেন আপনারা। করতাম। নার্সদের উদ্দেশ্যে বলি, আমার একটা অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল 1992-তে মাউন্ট বেটেন হসপিটালে, সিঙ্গাপুরে। একজন কেরালার নার্স হোল নাইট আমার বিছনার পাশে দাঁড়িয়েছিল, 1 সেকেন্ডের জন্য সে যায় না। আমি তাকে ইংলিশে বললাম, দে আর ভেরি গুড ইন ইংলিশ, তুমি কেন দাঁড়ায় আছো? তো স্যার, যদি কোনো প্রবলেম হয়, 1 মিনিটে যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না দেখতে পারি, আপনার জীবনটা চলে যাবে। কাজে আমরা এই যে ট্রেনিং পেয়েছি আপনাকে দেখা। ক্যান ইউ ইমাজিন হার সেন্স অফ রেসপন্সিবিলিটি? আপনাদের তো এরকম হতে হবে। হ্যাঁ, বেতন কম পান, সংসারের টানাপোড়েন থাকে, সবারই তো। আমাদের যে একদিন তো এই দেশে আশ্বিন কার্তিকে সমানে মানুষ না খায় মরতো, হয় নাই? যারা এখানে স্থানীয় লোক, আশ্বিন কার্তিক দুর্ভিক্ষের মাস, আজকে কি আর আছে? আস্তে আস্তে তো আমরা উন্নত হচ্ছি। আমাদের সন্তানেরা বিদেশ দেশে পয়সা উপার্জন করতে, সনের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং, বিল্ডিং থেকে টেলিভিশন, ফ্রিজ, কি নাই? এমনকি নাবালক বাচ্চাদেরা তো এখন মোবাইল ফোন দিয়ে ধ্বংস করতেছেন। সবই তো করতেছে। এই যে মানুষগুলি যাদের উপরে দেশটা নির্ভর করে,
যাদের উপার্জনের উপর আমরা চলি, আমি চলি, আপনারা চলেন, একটু মায়া যদি ওদের প্রতি না করেন, কি জবাব আমরা দেবো আল্লাহর কাছে? এই যে দেখেন আমি ঘুরে বেড়াচ্ছি সারা দেশ, আমি তো একদিন যাই, 10 বছরের সব বিছানা কাভার করা যাবে না, যাবে?